আমরা কোথায় যাচ্ছি? আমরা কেরানা যাচ্ছি। আর বন্ধুদেরকে কি বলবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আসলে ভয় পাচ্ছে, প্রথমবার বলছে তো এগুলো ভয় পাচ্ছে, নার্ভাস হয়ে গেছে। তাই বলে রাখি, নমস্কার, আমি মহেন্দ্র। আমরা যাচ্ছি কেরালাতে, আমরা সঙ্গে 5 জন আছে। ওখান থেকে আমরা যাবো, বাকিটা আপনাদেরকে দেখাবো সমস্ত ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর ভয় পেয়ে গেছে এর জন্য কি বলবো, ঠিক আছে। আমি প্রথমে অমিতদের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই আমরা একটি ট্যাক্সি নিয়ে 5 জনে বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে এই দৃশ্যটি দেখে অসাধারণ লাগলো, তাই ছবি তুলে নিলাম। হাওড়ার ব্রিজকে ক্রস করে আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়াতে চলে এসেছি। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গাড়িটা ছাড়বে দুন এক্সপ্রেস। 32 ঘন্টা টাইম লাগবে, আর প্রায় 1 ঘন্টা এখনও টাইম আছে। আমরা কিছু খাবার দাবার কিনলাম। আমরা 5 জন আছি, 3 জনে আমরা বেরিয়েছি। এই হচ্ছে আমাদের 5 জনের টিম। জয় কেদারনাথ, জয় কেদারনাথ। দেখা বাজে সন্ধ্যে 7:10। আমরা আছি লখনৌ স্টেশনে। এখন আমাদেরকে একটা রাত কাটাতে হবে, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো। জায়গাটা মোটামুটি ঠান্ডা হাওয়া আছে, বেশ ভালো। তবে খাবার দাবারের অবস্থাটা খুবই খারাপ। ট্রেন থেকে কিনে খেতে হচ্ছে, দাম দিচ্ছে 120 টাকা, 40-30 টাকা। যদি সম্ভব হয় খাবার দাবার নিয়ে আসবে, এই সমস্ত জায়গায় খাবার দাবার পাওয়া যাচ্ছে, বিশেষ করে লাঞ্চ, ডিনার। এমনি স্ন্যাক্স টুকটাক খাওয়া পাওয়া যাচ্ছে, বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না। গুড মর্নিং, শুভ সকাল। আমরা এখন বাবুয়া রোড স্টেশনেতে আছি। সবেমাত্র সকাল হলো। একটা সিটে আমরা 2 জনে মিলে শুয়ে আছি, তো অবস্থা খুবই খারাপ। এখন আমাদেরকে একটা রাত এখানে থাকতে হবে, তারপর ভোরবেলা গিয়ে আমরা নামবো। এখন আমরা বেনারসে, আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছে। এবার আমরা হালকা টিফিন করে নেবো, ফ্রেশ হয়ে ট্রেন নেবো, এবার রেস্ট নিয়ে আবার আমাদের ট্রেন ছাড়বে, আবার দেখা হবে পরে, ঠিক আছে। গুড মর্নিং, আমরা এখন হরিদ্বারে চলে এসেছি। এখান থেকে আমরা এখন একটা ধর্মশালায় যাব। সকালটা বেশ সুন্দরের সঙ্গে শুরু হলো, প্রচণ্ড ভিড়। আর দেখা যাক, এক্সাইটেড ব্যাপার, এতটা একটা ট্রেকিং করছি, তাই না? আমাদের 2 দিনের জার্নি হয়ে গেছে, শরীর খুব কষ্টে আছে, তাও আমরা লড়াই করছি। না ঘুমিয়ে জেগে আছি, সারা রাত ফোন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি। এখন স্টেশনের বাইরে আছি। আপনারা যেখানে নামবেন সেখান থেকে ডান দিকে বেরিয়ে আসবেন। আসার পরে বাইরে একটা স্ট্যান্ড পাবেন, সেখানেতে বেশ অনেক ঠাকুরের মূর্তি আছে। এখান থেকে গাড়িতে ধরবেন, 20 টাকা করে মাথা পিছু নেয়। নেওয়ার পরে আপনাদের সবাইকে পৌঁছে দেবে গঙ্গার ঘাটে। এবং যদি কম খরচায় চান তাহলে ধর্মশালায়, আমরা যেখানে যাচ্ছি তার ঠিকানাটা আমি বা ফোন নম্বর দিয়ে দেবো নিচে। তো ধর্মশালায় থাকলে খরচা অনেকটা কম হয়, তো আমরা সেখানে যাচ্ছি, পরেরটা দেখাচ্ছি পরে। ধর্মশালায় আমরা আপাতত উঠেছি, সেখানে আছি আমরা। 500 টাকা নিচ্ছে, আমরা 5 জনে আছি। 400 টাকা একটা পেয়েছিলাম, কিন্তু রুমটা অনেকটাই ছোট, তো সেই কারণে একটু বড় রুম বলে এটাই আমরা নিলাম। বেড কভারগুলো ওরা দিচ্ছে। আমরা রেডি হচ্ছি, একটু স্নান টান করবো গঙ্গার ঘাটে গিয়ে। তো রুমটা দেখাই আপনাদেরকে। এদিকে একটা ব্যালকনি আছে, এখন প্রেম করতে ব্যস্ত আছে। ও তো পাশেই গঙ্গার ঘাট আছে, আমরা যাব সেখানে স্নান করতে। বেশ ব্যালকনিটা, সকালটা বেশ ভালোই লাগছে। ঠিক আছে, 500 টাকায় আবার কি চাই। আমরা জামা প্যান্ট ছেড়ে একটু ফ্রেশ হয়ে সবাই আনন্দ করার জন্য আমি
গান ধরলাম। কপিরাইট হওয়ার কারণে আমি গানটি দিলাম না, চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। তো বাড়িতে বসে আমরা আগেতে অনলাইনে একটা গ্যাস বুকিং করেছিলাম। তো আজকের ডেটে হরিদ্বারে ওরা এখানে পৌঁছানোর কথা, তো সেখানেতেই যাচ্ছি। গ্যাসটা আজকে নিতে হবে, কারণ নাহলে ক্যাম্পিং করা যাবে না। ট্রেনেতে ধরলে ফাইন হয়ে যেত, তো সেই কারণে এখানে অ্যাড্রেস দিয়ে বুকিং করেছিলাম। তো সেটাকে রিসিভ করতে যাচ্ছি আমরা এখন। তো রিসিভ আমরা করেছি, এই যে আমার মাথায় করে নিয়ে যাচ্ছে গ্যাসটা। 8 পিস ওর মধ্যে সিলিন্ডার আছে। তো আমরা ওখানে গিয়ে আনবক্সিংটা করবো হোটেলে গিয়ে। এই যে সিরিজ কোথায় গেল, ভুলে গেছে নাকি টেস্টের জন্য রেখে সবই ঠিক আছে। একটা আমার মনে হয় কি ওরা কোথাও আনবক্সিং করেছে, যে কারণে সেটার মতো ফাঁকা। জানি না এটা লাগবে কিনা, লাগিয়ে দেখবো। যদি না লাগে অন্য ব্যবস্থা নিতে। নেই রে এর মধ্যে। বক্স খুলে দেখলাম একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ছিল না। যাই হোক, সেটিকে উপেক্ষা করে আমরা স্নান করতে চলে এলাম। গঙ্গার এই শান্ত পরিবেশে সকালটা একটি অসাধারণ লাগে। ভোরের বেলা এখানে বসে থাকলে মনে হয় যেন আমি চোখের সামনে প্রাচীন ইতিহাসকে দেখছি। স্নান সেরে আমরা এখন রান্নায় ব্যস্ত আছি। আমি প্রথমেই বলেছি আমরা চেষ্টা করব যতটা কম খরচে আমাদের এই কেদারনাথ ট্যুর করা যায়, আর আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। খাবার, গ্যাস, সমস্ত কিছু আমাদের সঙ্গেই আছে। সেই সঙ্গে থাকার জন্য আমরা তাঁবুও কিনে নিয়েছি। কথা বলে রাখি, স্টেশন থেকে নামার পরে আপনারা কোনো রকমের গাড়ি নেবেন না, সোজা চেষ্টা করবেন গঙ্গার পাড়েতে চলে আসছে। 2 মিনিট লাগবে হেঁটে আসতে। ওরা বলবে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এরকম। তো টোটালি ওটা মুরগি বানানোর চেষ্টা করে। তো আপনারা যেটা করবেন, ম্যাপ ধরে হোক কাউকে জিজ্ঞাসা করে গঙ্গার পাড়ে চলে আসবেন। অনেক ধর্মশালা পেয়ে যাবেন এবং অনেক কম বাজেটে। হোটেলে থাকলে আলাদা একটা বেশি অ্যামাউন্টে নিয়ে থাকে, 800, 1000 এরকম। তো আমরা 5 জন মিলে একটা রুমেতে আসি, 400 টাকা, একটা আছে 500 টাকা এরকম। আর ধর্মশালাগুলো যে খুব একটা ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমও না, মোটামুটি থাকার মতো যেমনটা হয়ে থাকে সেরকম, জাস্ট রাতটা স্টে করার জন্য। তো আপনারা সেই রকম যদি চিন্তাভাবনা থাকেন তো সেটা করতে পারেন। আর এখানে জিনিসের না দাম প্রচণ্ড, মানে জামা কাপড়ের দাম সস্তা আছে কিন্তু খাবার দাবারের দাম প্রচণ্ড। তো আমরা রান্নাবান্না করব, সেইভাবেই খাবো। সন্ধ্যের সময় কেনাকাটি করবো এবং আরতি দেখতে যাবো, তখন দেখা হবে। ধর্মশালাগুলো না একদম ছোটো ছোটো পায়রার খোপের মতো, আর সিঁড়ি তো বিশাল উঁচু উঁচু। আর তারই মাঝখানে ছোটো ছোটো এরকম না হল করা একটা গর্ত টাইপের আছে। তো এই সমস্ত জায়গায় কাশিতে এগুলো বেশি দেখা যায়। মানে একটা বেশ নস্টালজিক একটা ব্যাপার, বেশ একটা ঐতিহ্য, বেশ মোটামুটি ভালো। ঠিক আছে, সন্ধ্যের টাইমে দেখবো আরতিটা কেমন লাগে। আর এখানে যখন তখন বৃষ্টি হচ্ছে, প্রায় ভিজে গেছি, একটু আগে স্নান করলাম।
চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গঙ্গা দেবীর পুজো হলো, প্রসাদ আমরা খাচ্ছি, এখন সন্ধ্যে 6:30 বাজে। আরতি দেখতে এসেছি আমরা, দেখি কেমন আরতিটা হয়। শুনেছি নাকি বেশ ভালো হয়, কেমন হয় দেখিনি সামনাসামনি। এই প্রথম ঠান্ডা মোটামুটি আছে, এখানে টুপি সব পড়তে হয়েছে। আমি তো বয়স আমরা গঙ্গার পাড়ে বসে তার সৌন্দর্যকে উপভোগ করছি। আপনারা চেষ্টা করবেন হারকি ব্রিজ নামে একটি ব্রিজ আছে তারই কাছাকাছি আসতে, কারণ এই জায়গাটি বেশ জমজমাট। এখানে মেলার মতো অনেক মানুষের ঢল জমে। আগের মতো জমজমাট আরতি এখন বোধহয় আর হয় না, কারণ সেটি আমাদের চোখেই পড়ল না। শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা কিছুটা সময় বসে মা গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। আমরা এখন এই গঙ্গার ধারে ঘুরে বেড়াচ্ছি, কিছু মার্কেটিং করতে গেলাম, কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত কিছু পাইনি। আর এই বৃষ্টি পড়ে গেছে, আমরা ছুটে ছুটে হোটেলের দিকে পালাচ্ছি। ঠিক আছে, মানে অবস্থাটা খুবই খারাপ, আমাদের খিদে পাচ্ছে, কিছু খাওয়ার কিছু পাচ্ছি না। হোটেলে গিয়ে রান্না করতে হবে আমাদের। এখানে যখন তখন বৃষ্টি হয়, সিজনটা অফ হয়ে গেছে, বৃষ্টির সিজন, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড শেকিং চলছে। বৃষ্টির জন্য তোমরা ছাতা ব্যবহার করতে পারো, ঠিক আছে, ছাতা নাহলে রেনকোট, ঠিক আছে, আগের থেকে ব্যবস্থা নিয়ে ঘর থেকে বেরোবে, ঠিক আছে, ঠিক আছে, কিছু বলার নেই। সদা মজমত মাস্তি। অনেক কষ্টে একটা হেডফোনের দোকান পেয়েছি, সেখান দিয়ে হেডফোন নিলাম। দোকানদারটা খুব বাজে, ঠিক আছে, আর বেশি করে দাম বলেছে। ভেবেছে কলকাতা দিয়ে এসেছি, এদের বুদ্ধু বানিয়ে নেবো, ঠিক আছে। আমি ওখানে হালকা হিন্দি বলে মেকআপ করে নিলাম ব্যাপারটা, ঠিক আছে। 150 টাকার মাল 100 টাকায় দিচ্ছে, কিন্তু 80 টাকার মাল 50 টাকায় দিচ্ছে না কেন? আমরা কলকাতা থেকে এসেছি তাই নাকি? এটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, ঠিক আছে। গুড মর্নিং গাইজ। তো আমরা এখন হরিদ্বারে আছি, তো আমরা এখান থেকে বেরোবো বাসের উদ্দেশ্যে। বাস আমরা গতকাল বুকিং করে রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে আমরা যাবো সোনপ্রয়াগ, তারপরে সেখান থেকে ট্রেকিং শুরু হবে। আজকে শুধুমাত্র বাসের জার্নি হবে, তো সেখানে তার কিছু সাইট সিন আমরা ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো। আমাদের এই যে টিম পুরো রেডি আছি, এখন বাজে প্রায় 5টা, 4:30 থেকে আমরা রেডি হচ্ছি, স্নান করে রেডি আছি। এবার বাসের কাছে যাবো, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, আর সারা রাত ঘুমোতে দেয়নি, আমার অবস্থা খারাপ করে দিয়েছে এরা। এই যা নাক ডেকেছে, যদি ক্লিপটা থাকে আমি দেখাবো। আমরা সকালে বাসে করে রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে হোটেলের ভাড়া 15 টাকা, আর হোটেল ভাড়া 500 টাকা। পরের ভিডিওয় দেখাবো কেদারনাথে ট্রেকিং, দেখাবো কেদারনাথে আমরা কিভাবে ছিলাম। পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে এগিয়ে চলুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।